নমস্কার, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো লাউ পাতা বাটা। এইরকম গরম ভাতের সাথে লাউ পাতা বাটা হলে আর কিচ্ছু লাগে না। প্রথমে আমি লাউ পাতাগুলোকে ভালো করে দেখে নেব এর মধ্যে পোকা আছে কিনা। দেখে ভালো করে ধুয়ে নেব লাউ পাতাগুলোকে। দেখে আমি লাউ পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার আমি লাউ পাতাগুলোকে এখানে আমি কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম আগে থেকে, ধুয়ে ওই লাউ পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। লাউ পাতাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে ওখান থেকে তুলে দেব, দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। দেখুন লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওখান থেকে তুলে আমি জলটাকে ঝরিয়ে নেব। দিয়ে আমি লাউ পাতার এই বাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিন। এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, কাঁচা পেঁয়াজ, কালো জিরে। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকে আমি বানাবো লাউ পাতা বাটা। এবার আমি লাউ পাতা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সব মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে আমি লাউ পাতাটা দিয়ে দিলাম। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ দেওয়ার পর ওখানে রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি এবার মিক্সির মধ্যে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি অপর দিকে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটিতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, তেল গরম হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটি দিয়ে জিরেটিকে একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি ওই যে পেস্টটা করেছি ওটা দিয়ে ভালো করে পেস্টটাকে আমি ভেজে নেব। পেস্টটাকে আমি ভালো একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব। একদম দুর্দান্ত এই রেসিপিটা, একদম সামান্য সময়ের মধ্যে গরম ভাতের সাথে মেখে খেতে তো দারুণ লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই লাউ পাতা বাটার রেসিপি, খুব সুন্দর। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছকেও দিতে পারেন। যখন মিক্সারের মধ্যে এটা পেস্ট করছিলাম, এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে লাউ পাতা বাটা। এই রকম গরম ভাতের সাথে লাউ পাতা বাটা যা লাগে না খেতে, না খেলে মিস করবেন। একবার বাড়িতে এই ভিডিওটি দেখে বানিয়ে ফেলুন লাউ পাতা বাটা। দুর্দান্ত স্বাদের এই লাউ পাতা বাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।